রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমি একটি বক্সে থেকে রানীর সেল নিয়ে যাচ্ছি। দেখেন সেলগুলা একটি, দুটি, তিনটি, চারটি সেল, এর ভিতরে একটি রানী অলরেডি ফোটা শুরু করে দিয়েছি। দেখেন, আমি যা সেলটা টিপ দিয়ে ধরে রেখেছি সেটা আমাদের রানী অলরেডি বের হয়ে আসছে। দেখেন আপনারা দেখেন, এটা মধ্যে কিন্তু রানীটা অলরেডি বের হইতেছে। আমার এই বক্সটি দেখেন, এই বক্সটির মাছিটা কিছু মাছি সংখ্যা নিয়ে চলে গেছিল, কিন্তু রানী যে সেলগুলো দিয়ে গেছিল নতুন রানী, সেটা বের হইতে পারে নাই। রানীর সেলগুলো নষ্ট হয়ে যায় গরমের কারণে। কিন্তু এখন যেহেতু আমার কাছে রানীর সেল আছে এবং নতুন রানী অলরেডি আমার হাতে বের হচ্ছে, দেখেন আপনারা কিছু করে আমরা দেখতে পারবেন আমার হাতে রানীটা বের হয়ে আসবে। এভাবে আপনারা একটি বক্স সফল করতে পারবেন। দেখেন রানীটা বের হচ্ছে, দেখেন দেখেন এই যে এই রানীটা বের হয়ে আসছে। দেখেন এই দেখেন দেখেন রানীটা কি সুন্দর, খুবই একটা চমৎকার রানী। দেখেন, যখন বলবেন যে ভাই আপনি অন্য সেলগুলো দিয়ে কি করবেন, আসলে সেই সেলগুলো আমি কাজে লাগাইতে পারি। দেখেন এই যে রানীটা বক্সে আমি দিয়ে দিলাম। দেখেন রানীটা বক্সে দিয়ে দিলাম, অলরেডি আমার বক্সে রানীটা চলে গেছে। এটা একটা অপূর্ব বক্স, আপনারা সবাই জানেন। এই অপূর্ব বক্সের মাছিটা রানীটা যখন চলে যায়, তবে আমি এ পর্যন্তই খবর নিই নাই। কিছুদিন যাবত আমি কাজের ঝামেলায় বক্সের দ্বারা আসতে পারি নাই। দেখেন আবার আরও বক্স আছে। দেখেন এই জায়গায় অনেক বক্স আপনারা জানেন, এবং আপনার আরও একটি বক্সই নিয়ে যাব। এখন যেহেতু রানীটা দেওয়া হয়ে গেছে, এই রানীটা সুন্দর করে কাজ করবে। দেখেন এই যে আমাদের আরেকটি বক্স, এই জায়গায় বেশি পার্থক্য না। দেখেন বেশি পার্থক্য না, ওই জায়গা থেকে আপনাদেরকে দেখা যাচ্ছে উপর বক্সটা, আর এখান থেকে এই যে আরেকটি বক্স। এবং দেখেন আমার আরো বক্স আছে। দেখেন ওই যে আরো বক্স আপনারা নিয়ে যাচ্ছি। দেখেন দেখেন এই যে আমার আরো বক্স, এগুলো এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এই জন্য মাছগুলা শান্ত। এবং দেখেন এই যে আরো বক্স, দেখেন এখন আপনারা কোন বক্সের, দেখেন আমি কিন্তু প্রতিটা বক্সে স্ট্যান্ড করে নিয়েছিলাম। দেখেন আপনারা এভাবে স্ট্যান্ড করে নেবেন। এই জায়গায় পানিটা শুকিয়ে গেছে, আপনারা পানিটা দিয়ে দিবেন। আপনাদেরকে আরও নিয়ে যাচ্ছি। দেখেন এই যে আমার আরেকটি বক্স, দেখেন এখনো মাছি কাজ করার জন্য এই যে দেখেন আস্তে আস্তে যাইতেছে, কিন্তু সুন্দর হয়ে গেছে অলরেডি। কিন্তু তারপরে দুই মাছিটা কাজ করা শুরু করেছে। দেখেন আমাদের আরো বক্স, আপনাদেরকে প্রতিটি বক্স আমরা দেখাবো আমরা কত রূপ দূরে রেখেছি। দেখেন আমার এই যে এই জায়গায় আরেকটি বক্স, দেখেন দেখেন এই জায়গাতে আমার আরেকটি বক্স, এবং এই জায়গায় আরো আমি বক্স রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই দেখেন, এটা আমাদের বাড়ির সামনেই, আমাদের পুকুরের পাশে। দেখেন এটারও মাছি এখনো চলাচল করতেছে। দেখেন মাছের এটা চলাচল করতেছে। তারপরে এভাবেই বক্স পালতে পারেন সুরক্ষিত জায়গায়। দেখেন এটা হলো আমাদের বন, এই বনে এখনো প্রচুর পরিমাণ খাবার রয়েছে। এবং আজকে আপনাদের বলে রাখি, আজকে আমি একটি বক্স খুলেছিলাম। দেখেন প্রচুর পরিমাণের জায়গা আমাদের বাড়ির সামনে, এটা বিল বললেই চলে। এই জায়গায় থেকে আমাদের মাছগুলা মধুগুলো সংগ্রহ করি। তা আপনারা ওইভাবেই
এই ক্ষুদ্র মৌমাছি পালতে পারেন। এবং আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিব। যে কোনো জটিল সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব। আপনারা অবশ্যই এই মাছের জন্য সমাধান পেয়ে যাবেন। সে বলে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।